হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা জানবো নিট 2025 তোমরা কিভাবে ক্র্যাক করতে পারবে অথবা কেমিস্ট্রি সাবজেক্টে তোমরা কিভাবে 160 আউট অফ 180 স্কোর করতে পারবে। আমাদের নিট পরীক্ষা আগামী মে মাসের 4 তারিখে হবে, সুতরাং আমাদের হাতে সর্বসাকুল্যে আর 4 মাস সময় আছে। তো এই 4 মাস সময় খুব ভালো করে ইউটিলাইজ করতে হবে আমাদের এবং স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করতে হবে যে কিভাবে মিনিমাম এফোর্ট দিয়ে আমরা ম্যাক্সিমাম রেজাল্ট করতে পারি। তো আমি তোমাদের সিম্পল 7টা স্টেপস বলবো। এই 7টা স্টেপস স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করলেই আশা করছি নিট 2025-এ কেমিস্ট্রিতে তোমরা একটা হায়ার স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ গতবার অর্থাৎ নিট 2024-এও আমি চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ভিডিও এনেছিলাম, যেখানে আমরা অর্গানিক এবং ফিজিক্যালের প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে আমরা টপিক ওয়াইজ এমসিকিউ এর মাধ্যমে গোটা সিলেবাসটা কভার করে দিয়েছিলাম, যেটা একমাত্র আমাদের চ্যানেলেই হয়, যেখানে আমরা শুধু চ্যাপ্টার ওয়াইজ নয় প্রত্যেকটা চ্যাপ্টারকে যে টপিক আছে সেই টপিকের উপরে বেস করে আলাদা আলাদা ছোট ছোট ভিডিও বানাই, যাতে আমাদের প্রত্যেকটা টপিক কভার হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো সিম্পল 7টা স্টেপস আছে। ফার্স্ট স্টেপ কি আমাদের 1 নম্বর, এটা প্রত্যেককেই ফলো করতে হবে, সেটা হচ্ছে রিড এনসিইআরটি থরোলি। কারণ আমরা জানি বর্তমানে নিট বা জেই যে ধরনের এক্সামই দাও না কেন তোমরা, সেখানে কিন্তু এনসিইআরটি হচ্ছে আমাদের সব থেকে প্রাধান্য পাবে। কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের এনসিইআরটি বেসড হবে, ডাইরেক্ট এনসিইআরটি থেকে আসতে পারে অথবা এনসিইআরটি যে কনসেপ্ট দেওয়া আছে তার উপরে আমাদের অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসতে পারে। সুতরাং এনসিইআরটির কোনো কোণা কিন্তু বাদ দেওয়া যাবে না। এনসিইআরটি থরলি ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক, 11-12 এর গোটা যে সিলেবাস আছে নিটের, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা লাইন ধরে ধরে এবং প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমাদের কিন্তু করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা করে ফেলার পরে আমাদের 2 নম্বর কাজ হচ্ছে পিওয়াইকিউ অফ নিট। পিওয়াইকিউ অফ নিট একসঙ্গে চ্যাপ্টার ওয়াইজ করলে সব থেকে ভালো, কারণ তোমরা একটা চ্যাপ্টার শেষ করবে এনসিইআরটির। ধরা যাক আমি স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটা ফার্স্টে পড়ছি, তাহলে স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটা এনসিইআরটি থেকে পড়ে নিলাম। তারপরে আমি দেখব পিওয়াইকিউ এখান থেকে কেমন ধরনের দিয়েছে, এবং সেটা চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ এর কোনো বই পেলেই সব থেকে ভালো, যেটা এমটিজির আমাদের 36 ইয়ার্স বা এখন বোধহয় 37 ইয়ার্স এর পিওয়াইকিউ পাওয়া গেছে নিটের, বেরিয়ে গেছে। তো সেইটা কিন্তু তোমরা গোটা বইটা থরলি কভার করে ফেলবে, ওই গোটা বইয়ের প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু তোমরা করে যাবে। তাহলে তোমাদের কি হবে, অ্যাজ ইট ইজ কোশ্চেন হয়তো তোমরা পাবে না, কিন্তু ওই প্যাটার্নের কোশ্চেন তোমরা পেয়ে যাবে এবং তোমাদের একটা বেসিক কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে নিতে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট 3 নম্বর, যেহেতু এখন এনটিএ একটু অ্যাপ্লিকেশন বেসড বা একটু হায়ার লেভেলে কোশ্চেন করছে নিতে, তাহলে আমাদের কিন্তু পিওয়াইকিউ অফ জেই মেনটাও দেখতে হবে। পিওয়াইকিউ অফ জেই মেন, কারণ এটাও পুরোপুরি এনটিএ এনসিইআরটি প্যাটার্ন করে দিয়েছে। পিওয়াইকিউ অফ জেই মেন কিন্তু আমাদের 5 ইয়ার্স অ্যাটলিস্ট দেখে যাবে পিওয়াইকিউ পুরোটা। তাহলে কি হবে, তাহলে তোমরা একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করতে পারবে এবং লাস্ট 5 ইয়ার্স দেখে যাবে, অর্থাৎ 2024 সেখান থেকে তার আগের 5 বছর। এটাও তোমরা এমটিজি একটা বই পেয়ে যাবে 23 বছরের বোধহয় 23 ইয়ার্স পিওয়াইকিউ অফ জেই মেন। সুতরাং এই তিনটে খুব ভালো করে গেলেই দেখবে তোমাদের একটা ফার্স্টে একটা খুব ভালো একটা স্ট্রং ফাউন্ডেশন হয়ে যাবে। যারা খুব বেশি প্রিপারেশন নাওনি তাদের জন্য কিন্তু বলছি আমরা, আর সারা বছর যারা পড়ো তারা তো জানোই এতদিনে তোমাদের ভালো প্রিপারেশন হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে এইগুলো করার পরে আমরা চেষ্টা করব আরেকটু বাইরের কোশ্চেন সলভ করার। তার জন্য একটা রেফারেন্স এমসিকিউ বুক দরকার। তো সেঙ্গেজের বইটা তোমরা দেখতে পারো। সেঙ্গেজের যে বইটা আছে সেই বইয়ের যদি সব কোশ্চেনগুলো নাও করে যাও, মোটামুটি যেগুলো সহজতর কোশ্চেন আছে সেই সেঙ্গেজ বুকের এমসিকিউ তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। আর আমি কিছুদিন পরেই অর্থাৎ মার্চ মাস নাগাদ একটা মক সিরিজ দেব, যেখানে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 100টা করে কোশ্চেন এনে আমরা অ্যাটলিস্ট 2000 থেকে 3000 এমসিকিউ দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের গোটা নিটের সিলেবাসটা কভার হয়ে যায়। সেই সঙ্গে তোমরা একটা কন্টেন্টও পাবে চ্যাপ্টার ওয়াইজ জিস্ট কন্টেন্ট, যাতে তোমাদের নিটের ওই ধরনের জায়গা থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটাও তোমরা জেনে যেতে পারো। নেক্সট 5 নম্বর, আমাদের যে কেমিস্ট্রি সিলেবাস আছে সেখানে 3টে পার্ট আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। এর মধ্যে আমাদের স্পেশাল ফোকাস দিতে হবে, স্পেশাল ফোকাস অন নিউমেরিক্যাল। কিসের নিউমেরিক্যাল? ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রির যে নিউমেরিক্যাল আছে সেই নিউমেরিক্যালের উপরে স্পেশাল ফোকাস দিতে হবে।
আর অর্গানিকের কনভার্সন, কার কনভার্সন? অর্গানিক। এবং অর্গানিক থেকে কিন্তু নেম রিঅ্যাকশন গুলো অবশ্যই দেখে যাবে, কারণ নেম রিঅ্যাকশন বেসড কিন্তু কোশ্চেন আসবে কনভার্সনের ক্ষেত্রে। আমাদের ডায়াজো পার্ট খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকের উপর আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। আপাতত তোমাদের একটা ফ্রেমওয়ার্ক করে দিচ্ছি কোন কোন স্টেপগুলো তোমরা ফলো করবে। তাহলে কনভার্সন অফ অর্গানিক কেমিস্ট্রি আমাদের করতে হবে। 6 নম্বর যেটা আছে আমাদের ইনঅর্গানিক। দেখো ইনঅর্গানিক কিন্তু অ্যাজ ইট ইজ এনসিইআরটি থেকেই আসবে। ইনঅর্গানিকে অ্যাপ্লিকেশন করার জায়গা খুব কম। ইনঅর্গানিক এনসিইআরটি থেকেই আমার কিন্তু লাইন ধরে ধরে কোশ্চেন আসবে, সুতরাং ইনঅর্গানিক কিন্তু থরলি এনসিইআরটি পড়তে হবে। এবং ইনঅর্গানিকের জন্য আমাকে আর অন্য কোনো রকম প্র্যাকটিস সেট খুব একটা না করলেও হবে। ইনঅর্গানিক অনলি এনসিইআরটি, যেহেতু এটা ম্যাক্সিমামটাই মুখস্থের পার্ট এবং মুখস্থের জায়গা যেহেতু, তাহলে আমাদের রোজ পড়তে হবে। তাহলে রিড ইনঅর্গানিক at least 20 to 30 minutes ডেইলি, অর্থাৎ ডেইলি আমাদের কিন্তু ইনঅর্গানিক পড়তে হবে 20 থেকে 30 মিনিট করে। যখনই পরের দিন পড়বো তখন আগে কিন্তু আমরা যে আগের দিন পড়েছি সেই পার্টটা একবার রিভাইজ করে নেবো 5-10 মিনিট, তারপরে বাকি 20 মিনিটে নতুন পার্ট করবো। এইভাবে কিন্তু তোমরা ইনঅর্গানিক রোজ পড়লে কিন্তু গোটা ইনঅর্গানিক পার্টটা তোমাদের আয়ত্তে চলে আসবে এবং সেখান থেকে যাই কোশ্চেন দিক তোমরা করে আসতে পারবে, কারণ ইনঅর্গানিক অনেকে খুব ভালো করে যায় না, তো সেক্ষেত্রে স্কোরটা কিন্তু কেমিস্ট্রিতে কম আসে। ইনঅর্গানিক কিন্তু একটা হায়ার স্কোরিং জায়গা। নেক্সট 7 নম্বর, এই যে স্টেপ গুলো করলাম আমরা, সেই স্টেপ গুলো তোমাদের রিভাইজ করতে হবে এবং রিভিশনটা, টোটাল যে রিভিশন আছে টপিকের উপরে, সেই রিভিশনটা তোমাদের কিন্তু অ্যাটলিস্ট 3 টাইমস গোটা সিলেবাসটা রিভিশন করতে হবে। কারণ 3 টাইমস যদি আমরা রিভিশন না করি তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা স্টেপেই আমাদের রিভিশন আসছে, কিন্তু একদম শেষে গিয়ে আমরা যে কমপ্লিট প্যাকেজটা পেয়ে গেছি, কমপ্লিট আমাদের যে সিলেবাসটা কভার হয়ে গেছে, সেই গোটা সিলেবাসটা কিন্তু আমাদের 3 টাইমস রিভিশন করতে হবে। তাহলে আমি একবার বলে দিচ্ছি, ফার্স্ট অফ অল যারা কিছুই করোনি এখনো, তারা এনসিইআরটিটা থরলি পড়ো। যদি সেখান থেকে বুঝতে না পারো, আমার চ্যানেলে আগেরবারে দেখবে নিট 2024 করে প্লেলিস্ট দেওয়া আছে এবং চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে টপিকের উপরে ভিডিও বানানো আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা টপিকের উপর ভিডিও পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পিওয়াইকিউ সলভও পেয়ে যাবে বা এনসিইআরটির বেসড কোনো কোশ্চেন সলভও পেয়ে যাবে। তাহলে কোশ্চেন সলভ এবং থিওরি টপিক ওয়াইজ তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং এনসিইআরটি কিন্তু তোমাদের গোটা চ্যাপ্টার, গোটা এনসিইআরটিটাই কভার হয়ে যাবে এই চ্যানেলটা ফলো করলে। পিওয়াইকিউ অফ নিট তোমরা এমটিজির বইটায় পেয়ে যাবে এবং আমিও তোমাদের পিওয়াইকিউ সলভ করাবো নিটের আগে। সেই সঙ্গে যেই মেন পেয়ে যাবে তোমরা পিওয়াইকিউ এমটিজির ক্ষেত্রেও এই চ্যানেলেও তোমরা কিছুটা পেয়ে যাবে। সেনগেজের বুক এমসিকিউ যারা করতে চাইছো না, তারা বলবো প্রথম দিকের যে আমার এমটিজির মানে সেনগেজের বইতে যে প্রথম দিকে সহজতর কোশ্চেন গুলো আছে, ইজিয়ার কোশ্চেন, সেগুলো অ্যাটলিস্ট সলভ করে যেও। র্যাঙ্ক বুস্টার টাইপের যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ না করলেও হবে। নেক্সট আছে আমাদের স্পেশাল ফোকাস অন নিউমেরিক্যাল ফিজিক্যাল, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল আসবেই, কারণ ওটা নিউমেরিক্যালেরই জায়গা। থিওরি কোশ্চেন আসতে পারে বাট নিউমেরিক্যালটার উপরে বেশি ফোকাস করবে। আর অর্গানিকের ক্ষেত্রে কিন্তু কনভার্সন, তার জন্য নেম রিঅ্যাকশন যা আছে সেগুলো এক জায়গায় লিখে রাখতে হবে। আমি সব নেম রিঅ্যাকশন গুলো একদিন করে দেবো, সেখানে 12 এর যখন পরীক্ষা হবে তার আগেই আমি একবার করে দেবো। নেম রিঅ্যাকশন যেগুলো আছে সব অর্গানিকের নেম রিঅ্যাকশন এক জায়গাতে। নেক্সট ইনঅর্গানিক অনলি এনসিইআরটি, অনলি এনসিইআরটি থেকেই আমার কিন্তু ইনঅর্গানিক আসবে, কারণ পি ব্লক বলো, ডি অ্যান্ড এফ ব্লক বলো, কোঅর্ডিনেশন বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের থরলি পড়ে যেতে হবে লাইন বাই লাইন, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইন তুলে তুলে কোশ্চেন আসবে এবং সব শেষে কিন্তু আমাদের এই গোটা চ্যাপ্টার যেগুলো করলাম, আমরা গোটা কাজ করলাম, সেটাকে 3 টাইমস গোটা সিলেবাসটাকে আমাদের রিভাইজ করে যেতে হবে। তো এই পুরো পার্টটা যদি তোমরা করো তাহলে আশা করছি তোমরা নিট 2025-এ 160 আউট অফ 180 পেয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এনটিএ কোশ্চেন করে যেখানে, সেখানে 160 অ্যাজ ইট ইজ এনসিইআরটি থেকেই করে। বাকি যে 20 মার্কস, সেই 20 মার্কস একটু অ্যাপ্লিকেশন বেসড। এবার অ্যাজ ইট ইজ এনসিইআরটি মানে কি, এনসিইআরটি লাইন ধরে ধরে হবে সব ক্ষেত্রে তা নয়, কিছু কোশ্চেন লাইন ধরে হবে এবং কিছু কোশ্চেন একটু ঘুরিয়ে হবে, বাট ওই প্যাটার্নেরই থাকবে। আর যে বাকি 20 নাম্বার, সেই 20 নাম্বার একটু অ্যাপ্লিকেশনের জায়গা বেশি থাকবে। তাই কেউ যদি এনসিইআরটি ফলো করে এই স্টেপগুলো ফলো করো, তাহলে আমি আশা করছি তারা 160 খুব সহজেই পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী দিনে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেমন 2024-এ নিটে আমরা করেছিলাম, 2025-এও চ্যাপ্টারের টপিক ওয়াইজ আমরা ভিডিও নিয়ে আসবো, এমসিকিউ সলভ করব এবং তোমাদেরকে সাহায্য করব যাতে তোমরা 160 নয় 180 আউট অফ 180 স্কোর করতে পারো নিট 2025 কেমিস্ট্রিতে। নমস্কার।